শান্তি। 16/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, ড্রামার যথার্থ নলেজের দ্বারাই তোমরা অচল, অটল এবং এক রস থাকতে পারবে। ড্রামার যথার্থ নলেজের দ্বারা তোমরা অচল, অটল এবং একরস থাকতে পারবে। মায়ার ঝড় তোমাদের নাড়াতে পারবে না। প্রশ্ন: বাচ্চারা, দেবতাদের কোন মুখ্য গুণটি তোমাদের মধ্যে দেখতে পাওয়া উচিত? উত্তর: প্রফুল্ল থাকা। দেবতাদের সর্বদা হাসি মুখে প্রফুল্লিত দেখানো হয়। বাচ্চারা, তোমাদেরও সদা প্রফুল্ল থাকতে হবে, যাই হোক না কেন। তোমরা হাসি মুখে থাকো। কখনোই উদাস হওয়া বা ক্রোধ আসা উচিত নয়। বাবা যেমন তোমাদের ঠিক বা ভুল কি তা বুঝিয়ে বলেন, কখনোই রাগ করেন না, উদাস হন না। বাচ্চারা, তেমন তোমরাও উদাস হবে না। ওম শান্তি। অসীম জগতের বাচ্চাদের অসীম জগতের বাবা বোঝাচ্ছে। লৌকিক বাবা তো এমন কথা বলবেন না। তাদের তো বড় জোর 5-7টি বাচ্চা থাকে। এই যে সমস্ত আত্মারা, তারা নিজেদের মধ্যে হলো ভাই ভাই। এদের সকলেরই অবশ্যই একজন বাবা থাকবে। এমন বলাও হয় যে আমরা সব ভাই ভাই। একথা সবার জন্য বলা হয়। যেই আসবে তাকে বলা হবে আমরা সব ভাই ভাই। এই ড্রামার বাঁধনে তো সবাই আবদ্ধ। যেই ড্রামাকে কেউই জানে না, এই না জানাও এই ড্রামাতেই নির্ধারিত রয়েছে, যা একমাত্র বাবা সেই শোনান। শাস্ত্র কথা ইত্যাদি যখন বসে শোনানো হয়, তখন বলা হয় পরমপিতা পরমাত্মাই নমঃ। এখন তিনি কে, একথা কেউই জানে না। মানুষ বলে থাকে ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শঙ্কর দেবতা, কিন্তু বুঝে কেউই বলে না। বাস্তবে ব্রহ্মাকে দেবতা বলা হবে না, দেবতা বিষ্ণুকে বলা হয়। ব্রহ্মার কথা কেউই জানে না। বিষ্ণু দেবতা ঠিক আছে, শঙ্করের তো কিছুই পাঠ নেই, তার তো কোনো বায়োগ্রাফি নেই। শিব বাবার তো বায়োগ্রাফি আছে। তিনি আসেনি পতিতদের পবিত্র বানাতে আর নতুন দুনিয়া স্থাপন করতে। এখন এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা আর সব ধর্মের বিনাশ হবে। তাহলে সকলে কোথায় যাবে? শান্তিধামে। সকলের শরীরই হতো বিনাশ হতে হবে। নতুন দুনিয়াতে কেবল তোমরা থাকবে। মুখ্য ধর্ম যা, তা তোমরাই জানো। সকলের নাম তো নেওয়া সম্ভব নয়। ছোট ছোট ডালপালা তো অনেকেই আছে। প্রথমে তো দেবী দেবতা ধর্ম, তারপর ইসলামী। এই কথা তো তোমরা বাচ্চারা ছাড়া আর কারোর বুদ্ধিতে নেই। এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। তাই বট গাছের কলকাতা শিবপুরী বোটানিক্যাল গার্ডেনের উদাহরণ দেওয়া হয়। সম্পূর্ণ গাছটি দাঁড়িয়ে আছে মূলে। এই বট গাছটির বয়স অনেক, আর সব থেকে বেশি আয়ু আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এই ধর্ম যখন প্রায় লোপ হয়ে যায়, তখন বাবা এসে বলেন এখন এক ধর্মের স্থাপনা আর অন্য ধর্মের বিনাশ হতে হবে। এই জন্য ত্রিমূর্তি বানানো হচ্ছে। কিন্তু তার অর্থ বুঝতে পারে না। বাচ্চারা, তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, এরপর ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। এরপর যখন সৃষ্টিতে আসে, তখন দেবী দেবতা ছাড়া অন্য কোনো ধর্ম থাকে না। ভক্তি মার্গ এই ড্রামাতেই লিপিবদ্ধ আছে। প্রথমে শিবের ভক্তি,
তারপর হতো, তারপর প্রথমে শিবের ভক্তি করা হতো, তারপর দেবতাদের ভক্তি করা হতো। এ তো ভারতেরই কথা। বাকিরা তো বুঝতে পারে যে আমাদের ধর্ম, মঠ, পথ কবে স্থাপন হয়। আর্যরা যেমন বলে আমরা অনেক পুরনো, বাস্তবে সব থেকে পুরনো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তোমাদের যখন কল্পবৃক্ষ সম্বন্ধে বোঝাও, তখন নিজেরাই বুঝতে পারে আমাদের ধর্ম অমুক সময় আসবে। সবাই যে অনাদি অবিনাশী পাঠ পেয়েছে তা তো করতেই হবে, এতে কারোর দোষ বা ভুল বলা যাবে না। এ তো কেবল বোঝানো হয়েছে যে পাপ আত্মা কেন হয়েছে। মানুষ বলবে আমরা সব, বাবা কি বলছেন, মানুষ বলবে আমরা সব অসীম জগতের বাবার সন্তান। তাহলে সব ভাইরা কেন সত্যযুগে নেই? তাদের তো ড্রামাতে সত্যযুগ, বাবা বলছেন তাদের তো ড্রামাতে তখন পার্টি নেই। এই অনাদি ড্রামা বানানো হয়েছে। এই অনাদি ড্রামা, এতে বিশ্বাস রাখো, আর কোনো কথা বলো না। তোমাদের চক্রও দেখানো হয়েছে কিভাবে তা ঘোরে। কল্পবৃক্ষের চিত্রও আছে, কিন্তু এ কথা কেউই জানে না যে আয়ু কত। কল্পবৃক্ষ অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ নিয়ে এক কল্প হয়। অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এভাবে এই সৃষ্টির চক্র ঘুরতেই থাকে। তো কল্পবৃক্ষের চিত্রও আছে, কিন্তু এ কথা কেউ জানে না আয়ু কত। বাবা কারোর নিন্দা করেন না, এ কথা তো বোঝানো হয়। তোমাদেরও এই কথা বোঝানো হয় যে তোমরা কত পবিত্র ছিলে, এখন পতিত হয়েছ, তাই ডাকতে থাকো, হে পতিত পাবন এসো। প্রথমে তো তোমাদের সবাইকে পবিত্র হতে হবে, তারপর নম্বরের ক্রম অনুসারে পাঠ প্লে করতে আসতে হবে। আত্মারা সকলেই উপরে থাকে, বাবাও উপরে থাকেন। তারপর তাকে সবাই ডাকে যে এসো। এমনিতে তিনি ডাকলে আসেন না। বাবা কি বলছেন? এমনিতে তিনি ডাকলে আসেন না। বাবা বলেন যে ড্রামাতে আমার পার্টও নির্ধারিত রয়েছে। লৌকিক ড্রামাতে যেমন বড় বড় প্রধান অভিনেতাদের পার্ট থাকে, এ হলো তেমন অবিনাশী ড্রামা। সবাই নাটকের বন্ধনে আবদ্ধ। এর অর্থ এই নয় যে সবাই সুতোতে বাঁধা, তা নয়। এ হলো বাবা বোঝান এ কথা। সেটা হলো জড় বৃক্ষ, অর্থাৎ যে বৃক্ষ শুধু দাঁড়িয়ে থাকে, যার কোনো চেতনতা থাকে না। তো ওই জন্য কলকাতার শিবপুরি বোটানিক্যাল গার্ডেন ও বৃক্ষের কথা বলা হচ্ছে। বীজ যদি চৈতন্য হতো তখন সে জানতো যে কিভাবে এই বৃক্ষ বড় হবে আর ফল দেবে। মনুষ্য সৃষ্টিরূপে বৃক্ষের এ হলো চৈতন্য বীজ, একে উল্টো বৃক্ষ বলা হয়। বাবা তো হলেন নলেজফুল, তার এই বৃক্ষের পূর্ণ জ্ঞান আছে। এ হলো গীতার জ্ঞান, নতুন কোনো কথা নয়। এখানে বাবা কোনো শ্লোক ইত্যাদি উচ্চারণ করেন না। ওরা তো গ্রন্থ পাঠ করে, তারপর তার অর্থ বসে বোঝায়। বাবা বোঝান যে এই হলো পড়াশুনো, এখানে শ্লোক যে হলো বলছে যে এখানে শ্লোক ইত্যাদির দরকার নেই। দুনিয়ার ওই শাস্ত্রের পাঠে কোনো এম অবজেক্ট বা লক্ষ্য নেই। এমনও বলা হয় থাকে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য এই পুরনো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। সন্ন্যাসীদের হলো সীমিত জগতের বৈরাগ্য, আর তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য, অর্থাৎ বেহাদেশ। তো শঙ্করাচার্য যখন আসেন তখন তিনি শেখান সংসারের থেকে বৈরাগ্য। তিনিও শুরুতে শাস্ত্র ইত্যাদি শোনাতেন না। তো বাবা বলছেন তিনিও শাস্ত্র ইত্যাদি শেখাতেন না,
যখন অনেক বৃদ্ধি হতে শুরু করে তখনই তিনি শাস্ত্র লিখতে শুরু করেন। প্রথমে ধর্মস্থাপক একজনই হন, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তোমাদের এও বোঝানো হবে এই সৃষ্টিতে তো প্রথমে কোনো ধর্ম ছিল না, এখন তো অনেক। বাবা কি বলছেন? সৃষ্টিতে তো প্রথমে কোনো ধর্ম ছিল না, এখন তো অনেক অনেক ধর্ম। আগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। ৫,০০০ বছর আগে বাবা বলছেন আগে দেবী দেবতা ধর্ম ছিল, যাকে স্বর্গ বলা হয়। তো এই ধরাধামেই স্বর্গ ছিল, কিন্তু আমাদেরই অবগুণ আর শক্তি কম হওয়ার কারণে আমরা আসুরদের দুনিয়ায় নিয়ে চলে এসেছি। নিজে অসুর হয়েছি, অসুরি বৃত্তিতে ভরপুর হয়েছি, তারপর এই দুনিয়া অসুর হয়েছে। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা রচয়িতা রচনার জ্ঞানকে জানো না। নাস্তিক হলে দুঃখ হয়, মানুষ অনাথ হয়ে গেছে, তাই নিজেদের মধ্যে নিজেরা লড়াই ঝগড়া করতে বলা হয়। তোমরা ক্রমাগত নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছো। তোমাদের কি কোনো মালিক নেই? এই সময় সকলেরই অনাথ হয়ে যাবে। নতুন দুনিয়াতে পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল, সেখানে অপার সুখ ছিল। এখানে আছে অপমানের দুঃখ, অপ্রাম অপার দুঃখ। সে হলো সত্যযুগের, আর এ হলো কলিযুগের। তোমাদের হলো এখন পুরুষোত্তম সঙ্গম যুগ। এই পুরুষোত্তম সঙ্গম যুগ একটাই হয়, বলছে একটাই হয় সত্য যুগে। আর ত্রেতার সঙ্গমকে পুরুষোত্তম বলা হবে না। এখানে থেকে অসুর আর ওখান থেকে দেবতাদের। তোমরা জানো যে এ হলো রাবণ রাজ্য। রাবণের ওপরে গাধার মাথা দেওয়া হয়েছিল, গাধার মাথা দেখানো হয়েছিল। গাধাকে যতই পরিষ্কার করে তার উপরে কাপড় রাখে না কেন, পরিষ্কার করে তার উপর কাপড় রাখা হয় না কেন, গাধা আবার মাটিতে গড়াগড়ি খেয়ে সব নোংরা করে দেয়। বাবা তোমাদের দেহরূপী বস্ত্র স্বচ্ছ, বাবা কি বলছেন? বাবা তোমাদের দেহরূপী বস্ত্র স্বচ্ছ ফুলের মতো সুন্দর করেন। তারপর তোমরা রাবণ রাজ্যে ঘুরতে ঘুরতে অপবিত্র হয়ে যাও। তোমাদের আত্মার শরীরে দুই পবিত্র হয়ে যায়। তো বাবা বলেন তোমরা সমস্ত শৃঙ্গার হারিয়ে ফেলেছ। বাবাকে পতিত পাবন বলা হয়। তোমরা ভর্তি সবাই বলতে পারো যে আমরা স্বর্ণযুগে দেবতা সুসজ্জিত ছিলাম, আমাদের ১ নম্বর রাজ্য ভাগ্য ছিল। তারপর মায়ারূপী ধুলোয় গড়াগড়ি খেয়ে ময়লা হয়ে গেছে। বাবা বলেন এ হলো অন্ধকারের নগরী। মানুষ ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে। যা কিছুই হয়েছে তা হুবহু রিপিট হবে, এতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। ৫,০০০ বছর পূর্বে বছরে কত মিনিট, ঘন্টা, সেকেন্ড, ১ বছরে এর হিসাব বের করে সব ধর্মের লোকেদের কাছে পাঠিয়েছিল। এতেও বুদ্ধি ব্যর্থ করেছিল। বাবা তো এমনই বুঝিয়ে বলেন যে দুনিয়া কিভাবে চলে। প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তার কাজ কেউই জানে না। তারা অনেক বড় বড় রূপই তৈরি করেছিল, বলছে তারা অনেক বড় বড় রূপ তৈরি করেছিল, কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকেই সরিয়ে দিয়েছিল। বাবা আর ব্রাহ্মণদের যথার্থভাবেই জানি না, তাকে বলা হয় আদিদেব। বাবা বোঝান যে আমি এই বৃক্ষের চৈতন্য বীজ রূপ। এ হলো উল্টো বৃক্ষ, যে বাবা সত্য চৈতন্য জ্ঞানীর সাগর, তারই মহিমা করা হয়। আত্মা না থাকলে মানুষ চলতে ফিরতে পারবে না। গর্ভেও ৫-৬ মাস পর আত্মা প্রবেশ করে। এই নাটকও পূর্ণ বানানো হয়েছে। বাবা কি বলছেন? এই নাটকও পূর্ব থেকেই বানানো হয়েছে। এরপর আত্মা যখন শরীর থেকে বের হয়ে যায় তখন সব শেষ। বাবা এসে আমাদের অনুভব করান যে আত্মা অবিনাশী, আত্মায় অভিনয় করে। আত্মা এত ছোট বিন্দু, কিন্তু
তার মধ্যে অবিনাশী পাঠ ভরা, ওয়ান্ডারফুল না? পরমপিতা হলেন আত্মা, তাকে জ্ঞানের সাগর বলা হয়। তিনি আত্মার অনুভব করান। ওরা তো কেবল বলে দেয় পরমাত্মা সর্বশক্তিমান, হাজার সূর্যের থেকেও তেজময়। কিন্তু বাবা কি বলছেন? যে হাজার সূর্যের মতো তেজময়। তো বাবা বলেন যে এই সবই হলো ভক্তিমার্গের বর্ণনা করা হয়েছে আর শাস্ত্রে লিখে দেওয়া হয়েছে। অর্জুনের যখন সাক্ষাৎকার হয়েছিল তখন বলেছিল আমি এত আমি এত তেজ সহ্য করতে পারছি না। হে প্রভু, তোমার এত তেজ আমি সহ্য করতে পারছি না, নিতে পারছি না। তাই সেই কথা মানুষের বুদ্ধিতে বসে গেছে। এত তেজময় যদি কারোর ভেতরে গ্রহণ করে তবে বিস্ফোরণ ঘটে যাবে। জ্ঞান তো নেই, তাই না? তাই তারা মনে করে পরমাত্মা হাজার সূর্যের থেকেও তেজময়, হাজার সূর্যের থেকে তেজময়। আমরা তার সাক্ষাৎকার চাই। ভক্তির ভাবনা ভিতরে বসে আছে, তাই তাদের তেমন সাক্ষাৎকারও হয়। যজ্ঞের শুরুর দিকে তোমাদের মধ্যেও এমন অনেক সাক্ষাৎকার করতো, চোখ লাল হয়ে যেত। সাক্ষাৎকার করেছিল, তাই তারা এমন বলছে। এসবই হলো ভক্তিমার্গের কথা। তাই এই সব বাবাই বুঝিয়ে বলেন, এতে গ্লানি করার মতো কোনো কথা নেই। বাচ্চাদের সর্বদা প্রফুল্ল থাকতে হবে। এই নাটক তো পূর্ব থেকেই বানানো হয়েছে। আমাকে এত গালি দেয়, তবু আমি কি করব? ক্রোধ আসে কি? আমি বুঝতে পারি যে ড্রামা অনুসারে এরা সবাই ভক্তিমার্গে আটকে আছে। এখানে অখুশি হওয়ার কোনো কথাই নেই। ড্রামা এমনই বানানো আছে, আমাকে খুব ভালো বেশে বোঝাতে হয়। বেচারা অজ্ঞান অন্ধকার রয়েছে, যা বুঝলে দয়াও হয়। তোমাদের সর্বদা হাসি মুখে থাকা উচিত। এই বেচারারা স্বর্গের দ্বারা আসতে পারবে না। বাবা কি বলছেন? এই বেচারারা স্বর্গের দ্বারে আসতে পারবে না, এরা সবাই শান্তিধামে যাবে। সকলে তো শান্তি চাই। বাবাই সঠিক কথা বুঝিয়ে বলেন। এখন তোমরা জানো যে এই খেলা সম্পূর্ণ বানানো হয়েছে। এই ড্রামাতে প্রত্যেকেই পাঠ পেয়েছে। এতে কোনো অটল স্থির বুদ্ধির প্রয়োজন নেই। যতক্ষণ না অটল একরস অবস্থা না হবে ততক্ষণ পুরুষার্থ কীভাবে করবে? যাই হোক না কেন, ঝড়ও যদি আসে তবুও তোমাদের স্থির থাকতে হবে। মায়ার ঝড় তো অনেকই আসবে, তাই না? এমনকি শেষ পর্যন্ত আসবে। তোমাদের অবস্থা মজবুত হওয়া চাই। এই হলো গুপ্ত পরিশ্রম। কোনো বাচ্চা পরিশ্রম করে ঝড়কে উড়িয়ে দিয়ে থাকে। যে যত বাবার কাছে থাকবে সে তত উচ্চ মদ পান করবে। রাজধানীতে তো অনেকই পদই আছে। সব থেকে সুন্দর চিত্র হলো ত্রিমূর্তি গোলক আর কল্পবৃক্ষের ঝাড়। বাবা বারবার বলে সার্ভিস করতে গেলে এই দুটো চিত্র মুখ্য। তো এগুলো শুরুর দিকে বোঝানো হয়েছে। বিদেশে সেবার জন্য এই দুটি চিত্র নিয়ে যেতে হবে। এগুলো দেখেই ওরা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধীরে ধীরে বাবা যেমন চান যে এই চিত্র কাপড়ের উপরে হোক, তাও তৈরি হতে হবে। তোমরা বোঝাবে যে কিভাবে এই স্থাপনা হচ্ছে। তোমরাও যদি এই কথা স্মৃতিতে তোমরাও যদি এই কথা বুঝতে পারো তাহলে নিজেদের ধর্মের উচ্চ পদ পাবে। খ্রিস্টান ধর্মে তোমরা যদি উচ্চ পদ পেতে চাও তাহলে খুব ভালো করে বোঝো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আমরা আত্মারা রানাঘাটের বাবা বলছে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আমরা আত্মারাও
বাপদাদাকে স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের বাবা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হয়ে নিজের শৃঙ্গার করতে হবে। কখনোই মায়ার ধুলোয় গড়াগড়ি খেয়ে শৃঙ্গার নষ্ট করে ফেলো না, অর্থাৎ দেবী গুণের শৃঙ্গার। আমরা যে দেবী গুণের শৃঙ্গার করছি ও ধুলোয় নষ্ট না করে শৃঙ্গার সবসময় ধ্যান দিতে হবে আমার কোন শৃঙ্গার কমতি হলো, আর বাবার শক্তি নিয়ে শৃঙ্গারিত হতে হবে। 2 ড্রামাকে যথার্থভাবে বুঝে নিজের অবস্থা অচল অটল এবং স্থির বানাতে হবে। কখনোই ঝিমিয়ে যাবে না, সর্বদা প্রফুল্ল থাকতে হবে। বরদান, ভাবনা চিন্তা করে প্রতিটি কর্ম করা, অনুতাপ করে করা। মুক্ত আত্মা, জ্ঞানিত আত্মা ভব। সমগ্র বিশ্বের বলা হয় যে আগে চিন্তা করো তারপর কর্ম করো। যারা চিন্তা না করে কর্ম করার পর চিন্তা করে, তাহলে সেটা অনুতাপ রূপেই হয়ে যায়। কর্ম করার পর চিন্তা করা, এটাই হলো অনুতাপের রূপ। আর পূর্বে চিন্তা করা, এটা হলো জ্ঞানিত আত্মার গুণ। দাপর কলিযুগে তো অনেক প্রকারের অনুতাপ করতেই থাকে, কিন্তু এখন সঙ্গমে এরকম চিন্তা ভাবনা করে সংকল্প বা কর্ম করো যেটা কখনো মনেও 1 সেকেন্ডও অনুতাপ না হয়, তখন বলা হবে জ্ঞানিত আত্মা। স্লোগান, যে দয়াবান হয়ে সর্বগুণ আর শক্তিগুলির দান করে সেই হলো মাস্টার দাতা। আজকে সমান নেব আমি মাস্টার দাতা, সারাদিন আমি মাস্টার দাতা। ওম শান্তি।